ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, প্রতিযোগিতাই ফুটবল, ছেড়ে মাঠে চল, প্রতিযোগিতাই ফুটবল। ঐতিহ্যবাহী প্রসন্ন কাপ প্রধানিয়া গ্রুপ কর্তৃক আয়োজিত আজকে পঞ্চমবারের মতো আজকে ফুটবল টুর্নামেন্ট 2026-এ আজকে আমাদের 4 শক্তিশালী দল, আমাদের বংশের 4 দল খেলা অংশগ্রহণ করতেছে। আজকে এখানে উপস্থিত আমাদের বাড়ির আজকের এই খেলার উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা জনাব পারভেজ মোহাম্মদ নবী এবং মোহাম্মদ নবীকুর রহমান এবং আরো যারা আছে মোহাম্মদ আবু কালাম সহ শাহিন ভাই এবং মাসুদ কাকা, শফিক কাকা, জেবাইর কাকা, আনোয়ার কাকা সহ মর্জে মুসিন শিপন সহ আজকের এই খেলার সার্বিক সহযোগিতা আমাদেরকে করে আজকে সুন্দর একটি খেলা আমাদের উপহার দিয়েছে। আজকে ওনারা এই খেলায় উপস্থিত হয়ে আমি ওনাদের কাছে প্রশ্ন করতে চাই। আজকের এই মুহূর্তে আমাদের কাছে রহমান নবী আমাদেরকে বলবে আজকে খেলার মাঠে এসে এই আনন্দ বা আজকের পরিবেশকে আপনার কাছে কেমন হচ্ছে বা আপনার কি মনে হচ্ছে আপনি বলবেন। অনেক ভালো লাগছে, এটা অনেক আনন্দের ব্যাপার। আমাদের আমাদের যে গোষ্ঠী প্রধানিয়া গ্রুপ, এই প্রধানিয়া গোষ্ঠী আপনার এটা অনেক বিশাল গর্বের ব্যাপার যে আমাদের একটা গোষ্ঠীর ভিতরে আমরা আজকে 4টা টিমে 2টা দল মিলেই তো একটা টিম, প্রত্যেকটা টিমে 20 জন। এটা আমাদের শুধু গোষ্ঠীর বাইরে তো আর কেউ নাই। আমাদের গোষ্ঠীর এত বড় একটা খেলা, এটা হলো যে একটা গ্রাম মিলে আপনার 4টা টিম তৈরি করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে আমাদের গোষ্ঠীর ভিতরে 4 টিম ইনশাল্লাহ 20 জন করে 80 জন খেলোয়াড়। এটা অনেক আনন্দের ব্যাপার। ঈদের উপলক্ষে সবাই বাড়িতে আইসা যে একটা আনন্দময়, কারণ আমরা এই খেলা উৎসব মুহূর্তে আনন্দ ভোগ করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। এবং আমার এই গোষ্ঠী যেহেতু ধরে রাখতে পারে কোনোরকম মৃত্যু না ঘটে সবাই আনন্দ করতে আসছি। এই খেলাটা আনন্দ করে সবাই যে মাঠ থেকে বাড়ি যেতে পারে, এটা আমার প্রত্যাশা। এই মুহূর্তে আমি আবার আরেকটি বিষয় জানতে চাই। যারা মোহাম্মদ মুজিবুর রহমান আপনার কাছে সেই আনন্দ বা আজকের এই খেলা আপনার কাছে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতরের শেষে ঈদ পূর্ণমিলনী এবং ফুটবল টুর্নামেন্টের প্রধানিয়া গ্রুপে কর্তৃক আয়োজিত একই গোষ্ঠীর 4 টিমের মাধ্যমে একদিনের খেলার সম্পূর্ণ মাঝামাঝি অবস্থায় আমরা বংশের যারা আছি আমরা খুবই গর্বিত। 4 টিমে এক টিমে 20 জন করে প্লেয়ার এবং প্রায় 200-250 উপরে লোকজন উপস্থিত আছেন। আমি সকলকে এই ফুটবলের টুর্নামেন্টের পক্ষ থেকে দেশবাসীর ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আর খেলোয়াড়দের সর্বাঙ্গ মঙ্গল কামনা করি এবং যারা খেলতেছে, যারা জিতবে তাদের জন্য শুভকামনা রইল। যারা খেলায় তুলনামূলক হারবে তাদের জন্য শুভকামনা রইল। সকলের সুস্থ সুন্দরভাবে খেলা শেষ করবে এই আশা করি। এবং আমার ব্যক্তিগতভাবে অনেক আনন্দ এবং অনেক ভালো লাগলো। আর পরিবেশটা অনেক সুন্দর, অনেক ইয়াং জেনারেশন থাকার পরও আল্লাহর রহমতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং বাকি খেলাটুকুর মধ্যে যাতে এই ধরনের কোন রকম সমস্যা না হয় সে আশা করি। সবাই মিলে আমরা হার জিত থাকবেই, আমরা একসাথে এখান থেকে আনন্দ উদযাপন করতে করতে আমরা ইনশাল্লাহ আমাদের বাড়ি পর্যন্ত যাব এবং সকলের সর্বাঙ্গ মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের এই খেলা মাদক থেকে আসলে প্রধানিয়া গ্রুপের প্রধানিয়া বংশের সবাইকে মাদক থেকে দূরে রাখার জন্য আজকের এই আয়োজন বা আজকের এই যুব সমাজকে জীবিত করার জন্য আজকের এই খেলার আয়োজন। এই মুহূর্তে আমাদের কাছে সংক্ষিপ্তভাবে খেলার অনুভূতি, যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, যাদের অত্যন্ত সাপোর্টের কারণে আজকে আমরা খেলা আসলে সম্পূর্ণভাবে মাঠে খেলতে পারতেছি বা সম্পূর্ণ করতে পেরেছি। ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন মর্জে মুসিন শিপন, মোহাম্মদ শফিকুর রহমান শফিক এবং মাসুদুর রহমান, সদাই হোসেন, সহ বিভিন্ন আরো অনেকে আছেন নাম বোঝে না। আমি আসলে মর্জে মুসিন শিপন কাকার কাছে জানতে চাবো আসলে কাকা আপনার অনুভূতিটা আপনার শুনে প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। প্রতি বছরের মতো এবারও ইনশাল্লাহ প্রসন্ন ক্লাব মধ্যপাড়া মজিদ বদনিয়া বংশের পঞ্চম প্রজন্মের উদ্যোগে আজকে যে এই ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সংগতি বজায় রেখে এই খেলা ইনশাল্লাহ যেন সুশৃঙ্খলভাবে শেষ করতে পারি এবং প্রতি বছর আমরা যেন এই খেলা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকল খেলোয়াড় সহ সবাই। ধন্যবাদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিপন কাকাকে। এই মুহূর্তে আপনারা আসলে সংক্ষিপ্ত আকারে আপনাদের অনুভূতিটা আসলে প্রকাশ করবেন, আজকের এই খেলা আপনাদের কাছে কেমন লাগে এবং ভবিষ্যতে আমাদের এই প্রজন্ম থেকে প্রজন্ম তারা যেন মাদক থেকে দূরে থেকে আসলে ঈদের সময় এই সমস্ত খেলা ক্রীড়ার সাথে যুক্ত থাকতে পারে, আপনাদের অনুভূতিটা আসলে আপনি প্রকাশ করবেন। এই মুহূর্তে শফিকুর রহমান শফিক কাকাকে আমি বলবো আপনাদের অনুভূতিটা আসলে প্রকাশ করেন। আজকে মজিদ বদনিয়া বংশের একটা আমাদের গর্বের বিষয়। আমাদের যে ইয়াং জেনারেশন আমরা আছি সবাই মিলে আমরা প্রতি বছরের ন্যায় এইবারও আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এই হিসাবে আমরা বিভিন্ন পোলাপান বিভিন্ন কাজে বিভিন্ন মাদক থেকে বিভিন্ন ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ থেকে আমরা দূরে রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন করে আমরা আসলে গর্ববোধ করি। আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই বংশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবাই মিলেমিশে সামনের দিকে যেন আমরা এইভাবে ঐতিহ্য ধরে রাখতে পারি এবং মিলেমিশে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ শফিকুর রহমান শফিককে। এই মুহূর্তে মাসুদুর রহমান মাসুদ কাকাকে আমি আসলে তার আসসালামু আলাইকুম। আজকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আমাদের বদনিয়া বংশের একটা নাম হচ্ছে বদনিয়া গ্রুপ। এই বদনিয়া গ্রুপের আজকে পঞ্চমবারের মতো আমাদের এই একদিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4টি দল বিভক্তভাবে আমাদের এই খেলা অংশগ্রহণ করতেছে। আমরা আশা করি এই প্রতি বছর এই যেন খেলা আয়োজন করতে পারি, এই আশা সবার কাছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ কাকাকে। এই মুহূর্তে আসলে খেলার এই আনন্দ মুহূর্ত বা যারা আমাদের সহযোগী আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করেন সংক্ষিপ্ত আকারে। সবাইকে অভিনন্দন জানাই যে আমরা 4টা দল একসাথে এখানে এসে সমন্বিত হয়ে এখানে খেলাধুলা করতেছি। আমরা চাই প্রতি বছর ঈদ পূর্ণমিলনী আমরা এখানে পালন করতে পারি। আমাদের যে একতা এটা যাতে আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি, এই কামনা ব্যক্ত করেই আমি সবার শুভকামনা করতেছি। ধন্যবাদ মোহাম্মদ কাকাকে। এই মুহূর্তে আসলে আমি খেলার এই অনুভূতিটা আনোয়ার কাকাকে স্বাগত জানাই, আমাদেরকে সহযোগিতা করছে। আনোয়ার কাকা, আপনি আপনার অনুভূতিটা আসলে এটা শুধু খেলা নয়, এটা আমাদের বংশের ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। ইনশাল্লাহ আমাদের এই বংশের ঐক্য এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এই বছরের ন্যায় বিগত গত 4 বছর শুক্রবার আমরা আয়োজন করছি, এবার নিয়ে পঞ্চমবার। আসলে এই বছরের ন্যায় আমরা প্রতি বছর এমন একটা খেলা ইয়াং জেনারেশনকে আমাদের মুরব্বীদের পরামর্শে এবং ইয়াংদের সহযোগিতায় আমাদের বংশের লোকদেরকে আমরা উপহার দিতে চাই এবং এই কাজে আমাদেরকে আমাদের মধ্যবয়সী যারা আছে মাসুদ ভাই, শফিক ভাই, আলামিন এবং শাহিন ভাই সহ যারা আছেন, নবুল্লাহ মোহাম্মদ মজিদ ভাই সহ প্রত্যেকের মজ্জেম ভাই সহ প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা প্রতি বছর ইনশাল্লাহ এইবার এসছি, আগামীতে আয়োজন আরো ভালো হবে, আরো সুন্দর হবে। ইনশাল্লাহ এই খেলা আমাদের মিনিমাম 1 লাখ টাকা উপরে খরচ হয়েছে। আগামীতে আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে খেলা আয়োজন করবো ইনশাআল্লাহ। এই বছর ট্রফি ছোট হইলো, আগামীতে আমরা ট্রফি আরো বড় করবো। তারপরে প্রসেসিংটা আমরা টিভি এবং ফ্রিজ দেওয়ার জন্য ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ প্রতি বছর আমাদের খেলা আপডেট হবে, সুন্দর হবে এবং আরো কল্যাণ করে হবে। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার হোসেন কাকাকে। এই মুহূর্তে আসলে কাউসার কাকাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনার অনুভূতিটা কেমন লাগছে এটা কেমন লাগছে? আসলে এই খেলায় মানে বোঝা যায় যে আসলে ছোট বড় প্রত্যেকে কতটা আনন্দিত, সেই হিসেবে সেই আনন্দ আমি উপভোগ করতেছি। ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে এই ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো দায় ঝামেলা কোনো কিছুই হবে না। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকবো এই খেলার মাধ্যমে, সবাই এভাবে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ কাউসার কাকাকে। আজকের এই
যারা আছে এবং আমাদের শারীরিক সহযোগিতা করেছে অসংখ্য প্রদানিয়া গ্রুপের পক্ষ থেকে তাদেরকে আমরা এবং এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে নবীন কাকাকে আমি বলবো কাকা আজকের এই খেলার বিষয় নিয়ে আপনার কাছে এই খেলা নিয়ে আপনার কাছে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা আসলে কেমন সংক্ষিপ্ত আকারে বলুন। রহমানির রাহিম। আসলে এটা আমাদের প্রদানিয়া গ্রুপের ঐতিহ্য খেলা কোনো আমাদের এটা বংশের ঐতিহ্য এবং এটা ঐক্য, তাই আমি এই খেলাকে পছন্দ করি এবং ছোটকাল থেকে আমি খেলতাম ফুটবল খেলা আমি পছন্দ করি। আর আমার প্রদানিয়া গ্রুপের এই খেলা যে অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। ঠিক আছে, ধন্যবাদ মোহাম্মদ নবী কাকাকে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো প্রতি বছরে নেই আপনারা আমাদেরকে এরকম ভাবে এই খেলার জন্য ক্রিয়ার জন্য আপনারা আপনার সহযোগিতা করবেন।